এই যে আমরা মজলিসে বসে আছি, এই মজলিসটা হলো নবিয়ানা মজলিস। কি আনা মজলিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় দ্বীনের কথাবার্তা হয়, আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করা হয়, কোরআনে মাহফিল করা হয়, সে জায়গাটা চতুর্দিক আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে ঘিরে থাকে। যখন মাহফিল শেষ হয়, আল্লাহর ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, হে আল্লাহ তাআলা, অমুক গ্রামে গেলাম, অমুক জায়গাতে দেখলাম আপনার কিছু বান্দা আপনার প্রশংসা করে, কোরআনের আলোচনা করে, আপনার নবীর উপরে দরুদ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না বলেন? সবকিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে, হে আমার মালায়েকা ফেরেশতারা, তারা কিসের জন্য এমনটা আশা রাখে? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে বাঁচার আশা রাখেন এবং জান্নাতে যাওয়ার আশা রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ওই রহমতের বাগানে বসলো মালায়েকা ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো কিয়ামতের ময়দানে আমি এক এককে বেছে বেছে আমার দয়ার জান্নাতে দিয়ে দিব। তাহলে মাহফিলের দাম আছে না নাই? চলছে রবিউল আউয়াল মাস। এই মাসটা আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আবার এই মাসে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। আহারে কেমন নবী ছিলেন, কেমন দয়ালু, কেমন ক্ষমাশীল একজন সৎ সুদর্শন মানুষ ছিলেন। গোটা মানুষের জন্য তিনি রহমত, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টিকুলের জন্য, প্রত্যেকের জন্য তিনি রহমত। তিনি মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, মুশরিকের জন্য রহমত, সমস্ত সৃষ্টিকুলের জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছে। তিনি মুমিনের জন্য যে রহমত, এটা আমরা বুঝলাম। কাফেরের জন্য কেমন রহমত, মুমিনের জন্য যে রহমত, এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। কিন্তু কাফেরদের জন্য যে রহমত, এটা আমরা কিভাবে বুঝবো? পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু জিনিস চেও না। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাও, মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে মাথা নত করো, যা কিছু তোমাদের প্রয়োজন সব আল্লাহকে জানাও। কারণ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র সেই সৃষ্টির সমস্ত দাবি পূরণ করার ক্ষমতা রাখি। সেই সময় নবীদের কথা যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলকামী করেছেন, তাদের দুনিয়াও সফল করেছেন, আখিরাতও সফল করেছেন। সেই সময় যারা নবীর কথাকে অমান্য করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বদদুয়াতে নবীরা বদদুয়া করেছিলেন। নূহ নবী করেছিলেন এবং আরো দিগার নবীরা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নগদ তাদেরকে আযাব দিয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ধ্বংস করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ কোথায় বলতে হবে জানে না। কিন্তু বর্তমান যুগে কত কাফের ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে কিন্তু, ঠিক কিনা বলেন? কত মুশরিক ইসলামকে ধ্বংস করার পিছনে লেগে পড়েছে, ঠিক কিনা বলেন? মসজিদকে ধ্বংস করার পিছনে লেগে পড়ে আছে, ঠিক কিনা বলেন? মুসলমানকে মিটিয়ে দিতে চায়। আসলে কি মুসলমান মিটার জিনিস, ঠিক কিনা বলেন? ইসলাম কি মিটার জিনিস, ঠিক কিনা বলেন? এই যে আপনারা সবুজ বাগানের মধ্যে ঘাসের মধ্যে বসে আছেন, এই ঘাসকে আপনি যত কাটতে থাকবেন মাটি উপরে তত ঘাস বের হতে থাকবে। ইসলাম বা মুসলমানের নিয়মটা হলো তেমন, মুসলমানকে যত বাড়বে তত দিনের পর দিন ইহুদি কাফের মুশরিকরা নবীজির চরিত্র, নবীজির কালমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে ইসলামের উপরে বায়াত হয়ে মুসলমান হয়ে যাবে। কত মারবে মুসলমানকে, দেখছেন নি খবরগুলো আপনারা?
দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া যে ঘাটেন এই ছেলেগুলো, এসব ছেলেরা সোশ্যাল মিডিয়ায় ওসব খবর রাখে না আজকাল কি চলছে। এদের তো একটাই নেশা, কি বলেন তো, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকম অনলাইন গেম আপডেট করবে, সারাদিন ধরে খেলতে থাকবে। আর সোশ্যাল মিডিয়ায় কি হয় না হয় এদের কোনো খবর থাকে না। খবর রাখছেন কি হচ্ছে, খাস করে ভারতে কি হচ্ছে। আমাদের মুসলিমদের একটা সম্পত্তি আছে, জানেন আপনারা? আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছে, আমাদের কাজে যাতে আসে। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। কার সম্পত্তি? পূর্বপুরুষদের সম্পত্তি। কথা বলতে হবে কিন্তু। আর এই পূর্বপুরুষের এই যে সম্পত্তি একমাত্র মুসলিম ওয়াকফ বোর্ড, ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে রয়েছে, ওয়াকফ বোর্ড তারা দেখভাল করে, তাদের কাছে আছে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। এরা মুসলমানের কাজে, মুসলমানের স্বার্থে ব্যবহার করে। বর্তমান যে সরকার রয়েছে, এ সরকার মুসলমানের সম্পত্তির প্রতি লোভ এসে গেছে, যে এইগুলো যদি ওয়াকফ বোর্ডগুলো যদি আমরা, ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো যদি আমরা নিতে পারি, তাহলে মুসলমানের আর কোনো দখলদারি জোরদারি চলবে না। আমরা ওখান থেকে লাখো লাখো কোটি কোটি টাকা কামাতে পারবো, আর টাকাগুলো কামিয়ে অন্য জায়গায় আমরা সরিয়ে দিতে পারবো। মুসলমানরা সব সময়ের জন্য অচল ছিল, অচল আছে, অচল থাকবে, এরকম তাদের মনের চিন্তা ভাবনা। একটা কথা বলে রাখছি, শুনেন, মরতে হবে একদিন, মরতে হবে না? হবে না? একদিন মরতে হবে। নবীর সাহাবায়ে কেরামদের মতন ঈমানকে তৈরি করুন, নবীর সাহাবায়ে কেরামদের মতন ঈমানকে তৈরি করুন। এই কথা মনে ভাবলে হবে না যে ওদের সংখ্যা বেশি, ওদের লোক বেশি, ওদের ক্ষমতা বেশি, ওদের ক্ষমতা বেশি, ওদের জনবল বেশি, ওদের সব দিক থেকে ওরা আগিয়ে। সুতরাং আমরা মুসলমান সংখ্যায় কম। মনে রাখতে হবে ভারতে 30 কোটি মুসলমানের বসবাস আছে। বদরের যুদ্ধের ইতিহাস জানেন আপনারা? এই বদরের যুদ্ধের ইতিহাস জানেন? 313 জন সাহাবী, কাফের ছিল 1000 জন। 1000 জনের মোকাবেলায় 313 জন ইমানদার সাহাবীকে আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে জয় করিয়ে দিয়েছেন। শুধু ঈমান থাকতে হবে, জোর থাকতে হবে, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, আর নিজেকে চেষ্টা করে চালিয়ে যেতে হবে। মুসলমানের সম্পত্তির দিকে যদি তুমি তাকাও, মনে রেখো তোমার চোখ নয়, তোমার মাথা খারাপ করে ছেড়ে দেবো আমরা, ঠিক কিনা বলেন? জীবন চলে যাবে, জীবন চলে যাবে। মুসলমানের সম্পত্তির 1 ইঞ্চি আমরা দেব না, 1 ইঞ্চি আমরা ছাড়বো না। এটা আমাদের বাপ দাদাদের সম্পত্তি। সুতরাং এটা মুসলমানের কাজে ব্যবহৃত হবে। এখানে অন্য কারুর দখলদারি, অন্য কারুর কোন রকমের পাকামো চলবে না। ভাইরা আমার, যে কথা শোনাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্তমান যে কাফেররা, মুশরিকরা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, মুমিনকে ধ্বংস করতে চায়, আদৌ কি তা সম্ভব? কখনোই সম্ভব হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা যেভাবে কর্মকাণ্ডগুলো করছে, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এরা নগদ ধ্বংস পেয়ে বেঁচে, নগদ ধ্বংস না পেয়ে এরা এখনো পর্যন্ত বেঁচে আছে। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এদের জন্য একবার অন্যান্য নবীদের মতন বদদোয়া করতেন, এদেরকেও আল্লাহ তাবারক তাআলা কখন ধ্বংস করে মাটির নিচে চাপা দিয়ে দিত। যেমন ফিরাউনকে করেছিল, মুসা নবীর সঙ্গে পাল্লা নিয়েছিল, ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ পাল্লা নিয়েছিল। ইমানদারের সাথে বেঈমানের কোন রকমের বেঈমান কখনো ইমানদারের উপরে জয় হতে পারবে না। সারা পৃথিবীর একজন যদি ইমানদার থাকে, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, তবু ওই একজন ইমানদারকে সারা পৃথিবীর বেঈমানের উপরে আল্লাহ তাবারক তাআলা জয় যুক্ত করবে। এটা ইমানের পাওয়ার। এই বিশ্বাস আছে মুসলমানের। মুসলমানের বিশ্বাস অন্যের প্রতি। মুসলমানের অর্থের প্রবলেম হলে, অর্থের কমজোরি এসে গেলে মুসলমান যায় নেতা মন্ত্রীর কাছে গিয়ে মাথা নত করে, হাত জোড়ো করে
তাদের কাছে কাকুতি মিনতি করে তাদের প্রবলেম, তাদের অসুবিধার কথা জানায়। যদি মুসলমান বিশ্বাস করতো যে হ্যাঁ আল্লাহ আমাকে প্রবলেম দিয়েছে, এই প্রবলেমগুলো আমি আল্লাহর ঘরে গিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো, ও নেতা মেতা কোনো কাজ হবে না। আমার আল্লাহ সমস্ত সৃষ্টির দায়িত্ব নিজে হাতে গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিপদমুখী হতেন তখন তিনি সঙ্গে সঙ্গে ওযু করতেন, 2 রাকাত নামাজের জন্য গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা তো তা করি না। ইমানের পার্থক্য আছে। আল্লাহ তাবারক তাআলা তখন মুসলমানদেরকে জয় করবে, তখন মুসলমানদেরকে জয় করবে যখন আমাদের সব কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তরঙ্গ থেকে রব হিসাবে মেনে নিয়ে স্বীকার করে নিয়ে তার বলা মতে, তার দেওয়া পথ মতে আমরা আমাদের নিজের জিন্দেগিগুলোকে বাস্তবায়ন করব। তখন এই কম সংখ্যক মুসলমান হলেও আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লাখো কোটি কাফেরদের উপরে জয় করে ছাড়ে।